না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা সামা আকাশ হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা কমারুন চন্দ্র হতো না। আরে বেটা, যেই নবী না আসলে তুই হতি না, যেই নবী সৃষ্টি না হলে তুই জান্নাত কোনো পানি হতো না, তরলতা হতো না, যেই নবীর না হলে কিছুই হতো না, ওই নবীর আওলাদের জন্য তোরা বাণী বন্ধ করলি, কি জবাব দিবি আমার রাসূলুল্লাহ? ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে বললেন জান্নাতে একটা জায়গা আছে নাম ওয়াসিলা, ওই জায়গার ভিতরে আপনার ওসিলা করে আল্লাহর কাছে চাওয়ার জন্য। নবী গো, ও মায়ার নবীজি, মাইয়াসকুনু মাকা, আমরা জানতে চাই ওই জায়গার মধ্যে আপনার সাথে কে থাকবে? আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, ওসিলা নাম ওই জায়গার ভিতরে অন্য কেউ থাকবে না, আমার সাথে থাকবে মাত্র 4 জন। একজন হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো ইমামে হাসান, আরেকজন হলো ইমামে হুসাইন। তাই তো আমার নবী, আপনার নবী বলেছেন জান্নাতের পাশ ওই আরশে আজিম আছে, আরশে আজিমের নিচে, আরশে আজিমের উপর একটা গম্বুজ আছে। আরেক riwayate আছে জান্নাতের উপরে একটা গম্বুজ আছে, কুব্বাতি, আরেকটা হাদিস কুব্বাতি তাহতাল আরশ। ওই যুবক, ওই গম্বুজের নিচে আমার নবী বলে, ওই গম্বুজের নিচে আরশের গম্বুজ, ওই গম্বুজের নিচে আমি নবী থাকবো, আমার সাথে 4 জন থাকবে। একজন হলো মৌলা আলী, আরেকজন হলো ফাতেমা, আরেকজন হলো ইমামে হাসান, আরেকজন হলো ইমামে হুসাইন। এই 4 জন থাকবে ওই গম্বুজের নিচে, ওসিলা নামক জায়গাতে থাকবে ওই 4 জন। আবার নবী বলে, আমি হইলাম গাছ, আমার ফাতেমা হলো সেই গাছের ডাল, আমার আলী হলো সেই গাছের ডাল থেকে ফুল, ওই ফুলের ফল হলো আমার হাসান হুসাইন। আর হাসান হুসাইন আমরা 5 জনকে জ্বালা ভালোবাসবে, এরাই হয়ে যাবে সে গাছের পাতা। আল্লাহু আকবার। এই যে হাদিসগুলো বলেছি, নতুন আমি গবেষণা করেছি, এই জন্য আমি মাত্র 3 দিন হলো হাদিসগুলো প্রথম আনলাম। বন্ধুরে আমার, আমি বুঝাইতে চাইলাম আল্লাহ হাসান হুসাইনের মর্যাদা বাড়াইলো, আমার আল্লাহ খাতুনে জান্নাতের মর্যাদা বাড়াইলো, আমার আল্লাহ খাতুনে জান্নাতের মর্যাদা বানাইলো। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বাড়াইছে কে? এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও বন্ধু, ইন্নামা ইউরিদুল্লাহ, আমার আল্লাহ ইচ্ছা, আমার আল্লাহ চাই, আমার আল্লাহ যাদের পবিত্রতা জিম্মাদার নিয়েছেন, যাদেরকে রিজিস স্পর্শ করতে পারবে না, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আহলে বায়াত পবিত্র, এই পবিত্র আহলে বায়াতের শান আমি কি বলবো? ও যুবক, এমন ভালোবাসার মানুষ, এমন ভালোবাসার পাত্রগুলোরে যারা কষ্ট দিল, যেই হাসান হুসাইন, আমার নবী একদিন ইশারের নামাজের মধ্যে দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম বলে আমরা নবীর সঙ্গে নামাজ পড়তেছি, ওই মুহূর্তে আমার নবী যখন সেজদার ভিতরে গেল,
ইমাম হাসান হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যায়, নবীর হাত মুবারক দিয়া পিছন দিক দিয়ে জড়াইয়া দইরা মাটিতে বসায়। আবার নবী আদা এমন ভাবে আমার নবী নামাজ আদায় করতেছেন, ওরা পিছনে বারবার বসতেছেন। সাহাবায়ে কেরাম বলে, ও পৃথিবীর মানুষ, আমরা যখন দেখলাম নবী নামাজ পড়তেছে, নবীজি একবার দুইবার করে এমন ভাবে পিঠ মুবারক থেকে আস্তে করে বসাইলেন। এরপরে নামাজ শেষ কইরা আমার নবী দুইজন গাইনা ভালোবাসার উরু মুবারকে বসাইলেন। এই জন্যই তো আমার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। ও বন্ধুরে, ওই হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমরা হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে থাকতে পারি কি পারি না? ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহর পথে যারা জীবন দিবে এদের কি তোমরা কখনো মৃত বলিও না। জবান খুলি কোন, ওরা কি মরা নাকি জিন্দা? আরো বড় করে বলুন, মরা না জিন্দা? বন্ধুরে আমার, ও আমার ভাদগরের হামপাড়ার বন্ধুরা, ও কাউতিলির বাবারা, রামরাইলের বাবারা, ও আমার সুহাতার বন্ধুরা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমার আল্লাহ বলে আমার পথে যারা জীবন দেয় ওদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। এরা হইল জিন্দা। এরা শুধু জিন্দা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের খাবার তাদের রওজাতে পাঠাইয়া দেই। এই জন্য আল্লাহর পথে জীবন দিতে গেলে মনে করতেছেন গায়ের মধ্যে তীর লাগতেছে, টেনশন করবেন না। মনে করতেছেন মাথা ফেটে যাচ্ছে, টেনশন করবেন না। আরে বাবা, আল্লাহর পথে জীবন দিতে গিয়ে মনে করবেন গলাটা কেটে যাচ্ছে, কোনো টেনশন করবেন না। দেখছেন তো চোখে দেখা যায় নমরুদের আগুন, কিন্তু আমার আল্লাহ মানুষের চোখে দেখা আগুনটি ইব্রাহিমের জন্য ফুলের বাগান বানায়া দিয়েছে। কথা বলেন না কেন? ঠিক আছে কিনা বলেন? আপনি চোখে দেখতেছেন মাথা ফাটাইয়া ফলাইতেছে, রক্ত ঝরতেছে। আমি আমার মুহাদ্দিস হুজুরে জিজ্ঞেস করছিলাম কাদরিয়া মাদ্রাসায় মাগাজি পড়ার সময়, হুজুর শহীদ যারা হয় হাত কেটে ফেলে, গলা কেটে ফেলে, ওরা কি ব্যথা পায় না? কয় তুমি তো দেখতেছো হাত কাটা, তারা মনে করছে পিপিলিকে কামড় দিলে যেইটুকু অনুভূতি হয় এর চাইতে আরো কম অনুভূতি হয়। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য মরণের চিন্তা করবেন না। ঈমান যদি ঠিক মতো থাকে, মনে করবেন রুহু নেওয়া অনেক কষ্ট, রুহু নিলে অনেক কষ্ট হবে। ঈমান যার সঠিক মতো থাকবে, রুহু নেওয়ার সময় যাররা পরিমাণ টের পাবে না। ইমানদারের সামনে আমার নবীজি চলে আসিবে। চিন্তার কোনো কারণ আছে? সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মুরে। যুবক, আমি বলতে চেয়েছিলাম প্রেমিকের মরণে কোনো ভয়, আশেকরার মরণে কোনো ভয়, কিন্তু কাজ করা লাগবে, পাক্কা কাজ। আল্লাহরে মানলে মানার মতো মানতে হবে, নবীরে মানলে মানার মতো মানতে হবে, আহলে বাইতকে মানলে মানার মতো মানতে হবে, সাহাবায়ে কেরামকে মানলে মানার মতো মানতে হবে। আল্লাহর হাবিব যার মর্যাদা যেই জায়গায় দিয়েছেন সেই জায়গায় রাখতে হবে। পণ্ডিতি কইরা সীমা লঙ্ঘন করা যাবে না, কারণ সবচাইতে যত ধরনের সাহাবী আছে সব সাহাবীদের চাইতে আহলে বাইতের মর্যাদা আমাদের মাথার উপরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই কলিজায় যারা আঘাত করেছে এরা কি হুসাইনি না এজিদি? এই পোলাপান এরা কি? আরো জোরে, ওই এজিদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আরো জোরে আছে? হ্যাঁ, এই সম্পর্ক রাখলে কি ঈমান থাকবে? এজিদ হলো লানত, এজিদ জাহান্নামী, কট্টর বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই আকীদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ঠিক থাকবে তো? এজিদের সাথে কোনো সম্পর্ক? দেখেন আমি সামনে যাচ্ছি, কারবালার ময়দান, বয়ান তো আপনারা অনেক শুনেন, আমি চেষ্টা করব দুইটা পয়েন্টের উপরে কথা বলার জন্য। কয়টা? দুইটা পয়েন্টের উপরে কথা বলার জন্য চেষ্টা করব। এই দুইটা পয়েন্টের উপরে কথা বললেই দেখবেন কারবালা কত হৃদয় বিদারক। যার মন কাঁদে না, যার হৃদয় বিগলিত হয় না, সে হইল আরেক সীমা। কথা কোন ঠিক না বেটে? কারবালার এই বিয়োগান্ত ঘটনা শুনে যাদের হৃদয় নাড়া দিয়ে ওঠে না, এরা হইল আরেক নাফরমান। কারণ ইসলামের জন্য, হকের জন্য নির্মম ভাবে নবীর আহলে বায়াতকে যারা শহীদ করেছে, এদের কষ্টের কথা শুনলে আমরা হৃদয়ে ব্যথা পাই। কথা বলেন ঠিক না বেঠি? অনুরোধ করে বলবো, কারবালার জমিনে ইমাম হুসাইন কি স্বইচ্ছায় গিয়েছেন না দাওয়াত করে নিয়েছেন? আর জোরে বলুন, আরো বড় করে বলুন। দাওয়াত করে নিয়ে পোলাও কোরমা খাওয়াইছে নাকি পানি বন্ধ করে দিছে? তো এটা কেমন ধরনের দাওয়াতি না নাফরমানি? এই যে বাদুগর আলহামপাড়া দাওয়াত করছেন আমারে, মাহফিলে ঢোকার পরে যে বাড়িতে খাওয়া দাওয়া করতে যাবো ওই গেটে যাওয়ার পরে আপনারা কোন যে এবার খাওয়ান নাই, যেমনি আইছেন এমনি যান গিয়া, এটা কি মেহমানদারি নাকি বেঈমানি? তো এইভাবে, এবং যারা বলে ইমামে আলী মুকাম যে পানি তৃষ্ণা কাতর হয়েছে, আসলে কি তিনি তৃষ্ণার্ত ছিল? মস্কে পানি ছিল কিনা? উনি যখন গিয়েছে মস্কে পানি ছিল কিনা? উনি তো তৃষ্ণার্ত ছিল না, উনাকে পিপাসার্ত বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, উল্টা ব্যাখ্যা করবেন না। অনেকে বলে ইমাম হুসাইন নাকি আগে থেকে জানতো, জানি না নাকি যুদ্ধ করতে গেছে। এরা হইলো আরেক মুনাফিক। ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিল? যদি যুদ্ধ করতে যাইতো 6 মাসের বাচ্চাকে সাথে নিয়ে যাইতো, নিজের মেয়েকে নিয়ে যাইতো, নিজের পরিবারকে নিয়ে যাইতো, শুধুমাত্র কয়েকটা তলোয়ার নিয়ে যাইতো, সব অস্ত্র শস্ত্র নিয়ে যাইতো। এইভাবে তারা অপবাদ দেয় এই মুনাফিকরা। আজকের কারবালার ঘটনা যদি ইহুদিরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। খ্রিস্টানরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। হিন্দুরা ঘটাইতো, মনটাতে বুঝ দিতাম। ঘটাইছে কেডা? এরা কি মুসলমান? এদের মুখে দাড়ি ছিল কিনা? পাগড়ি ছিল কিনা? পাঞ্জাবি ছিল কিনা? ওযু ছিল কিনা? নামাজ ছিল কিনা? সব ছিল। এরপর নবীর আহলে বায়াতের বিরোধিতা করছে। তাইলে মানে বোঝা গেল পাঞ্জাবি টুপি, দাড়ি টুপি, নামাজ কালাম দেখলেই পাগল হয়ে যায় না। টুকা দিয়া দেখবেন তার ভিতরে আহলে বায়াতের মহব্বত আছে কিনা। কথা বলেন ঠিক না বেঠে? সব থাকতে হবে। ওই এজিদের দ্বারা থেকে আস্তে আস্তে প্রোটেকশন দিয়া যেটা বাড়তে বাড়তে বাংলাদেশ মনে তো আইছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধারা থেকে এই মহব্বতের ধারাটা যেমনি আইছে, এইভাবে দুইটা ভাগ হইছে। এই ভাগটা এখনো আছে, এই ভাগটা এখনো আছে। এই দ্বন্দ্বটা যতক্ষণ পর্যন্ত হুসাইনের পতাকা তুলে না আসবেন ততক্ষণ পর্যন্ত ঈমানের মজা পাওয়া যাবে না। তাই তো কারবালার জমিনে যখন
ইমাম আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, সেই জায়গার মধ্যে জৈনবের দুইটা আইলওয়াজ বুঝবেন না, 72 জন, তো 72 জন 72টা ঘটনা আছে। আস্তে আস্তে আমরা সবাই সাথে পরিচয় করাচ্ছি। কেন যুদ্ধ করতে কেন গেছিল? হকের দাওয়াত দেওয়ার জন্য। তারা বলছে ইমাম আলী মুকামের কাছে তারা বায়াত গ্রহণ করবে, আর ওরা মুনাফিকি কইরা ক্ষমতার লোভে বিভিন্ন ভাবে তারা ইমাম আলী মুকামকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। কিন্তু দিন শেষে বিজয় কি এজিদের হয়েছে না হুসাইনের হয়েছে? এজিদ নাম কি খুঁজে পাওয়া যায়? হুসাইনের নাম পাওয়া যায় কিনা? এটাই তো বাস্তবতা। কর্ম করে যান, কর্ম করলে আপনাকে মানুষ স্মরণ করে রাখবে। কথা কন ঠিক কিনা? গভীর মনোযোগ, খুব মনোযোগ। জয়নব ডাক দিয়ে কই, এ হুসাইন ভাই আমার, আমার দুইটা সন্তান, যার নাম হলো হযরতে আউন এবং হযরতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে আপনি অনুমতি দেন, যুদ্ধের ময়দানে পাঠাবো। বড় হৃদয় বিদারক ঘটনা। ইমাম আলী মুকাম ডাক দিয়া বলেন, না রে না, এরা বয়সে ছোট, এদেরকে যুদ্ধের ময়দানে দেওয়া যাবে না। যেই মাত্র এই কথা বলল, ইন দি মিন টাইমে ছোট্ট দুইটা পোলাপ ডাক দিয়া বলে, এ হুসাইন, নবীর আওলাদ, আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাবই যাব, আপনি বাধা দিয়েন না। আমাদের জন্য কারবালার শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছে। এত বড় নিয়ামত থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কথা কইলি তো কথা পারে, কথা কইতাম নি, কথাটা কইতাম নি। ছোট্ট দুইটা বাচ্চা সই দিবার লেগে পাগল হয়ে গেছে। আর আমরা দেশের ভিতরে দেখবেন শুধুমাত্র ফিসাবরা করে কানকার মধ্যে বয়ে বলে টিয়া গনে, রাজপথে পাওয়া যায় না। কথা কন ঠিক না বেটে? রাজপথে পাওয়া শুধু কানকাত বয়ে টেহা গনে, টেহা, আর শুধুমাত্র বস্তা বইরা বইরা টেহা নিতেছে। কিন্তু দেখা গেল যে কোনো আন্দোলনে, কোনো প্রয়োজনে, এই যে এত বড় অন্যায়গুলা করে বিভিন্ন রাষ্ট্র, আমার নবীর বিরুদ্ধে, এরপরে কোরআনের বিরুদ্ধে, এই সমস্ত পিসাবদিরে খুঁজা পাওয়া যায় না। এর আইসে দুনিয়া তাহলে গরব বইব একটা জায়গা বয়ে বলে টেহাড়ি গইনা বস্তারে বইলেও যখন। কথা বলছেন নি? এটার নাম ইসলাম না। ইসলাম মানে কখনো তুমি মুরাকাবা করো, ইসলাম মানে কখনো তুমি রাজপথে ময়দানে বীরের মতো লড়ো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি কি বুঝাতে পারছি? কখনো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খাসিয়ত নিয়ে ঘরে থাকবেন, কখনো উমরের মতো মাঠে নামবেন। কথা কোন ঠিক না বেঠিক? আজকে এই জন্যই তো এত 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 সমস্যা দেখা দিয়েছে সমাজের ভিতরে। আমার বিপদ আইছে, আপনি চুপ করে এখানকার বয়ে মজা মারবেন। এখন জগৎটা কিন্তু এরকম আয় পড়ছে। কথা কোন ঠিক কিনা? আর আমার যদি কোনো কিছু হয়ে যায়, আরে বারে কত মানুষ নফল নামাজ পড়বো, ভালো হইছে, হে মরছে, বাপ রে বাবা রে, যে এই ভাইটা গুলা মুনাফিক। এরা কি মুনাফিক? এরা নতুন না, এটা পুরান। এরা কি পুরান হিংসুকের গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেঠে? তো আউন বয়সে বড় না ছোট? মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা কি বয়সে ছোট না বড়? কিন্তু তাদের মনটা কি ছোট না বড়? অনেক বড়। ডাক দিয়ে বলে আমাদের জন্য শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছে। তখন ডাক দিয়ে বলছেন আবুল হাসান ফজল আব্বাসকে ডাক দিয়ে বললেন যে তোমার সাথে এই দুইজনকে নিয়ে যাও, এদেরকে তো ধরে রাখা যাবে না। পরে আব্বাস বসছে মাঝখানে, সামনে বসছে ছোট ছেলেটা, পিছনে বসছে বড় ছেলেটা। এইভাবে নিয়েই রওনা হয়ে গেছে। জৈনবে ডাক দিয়ে কই, এ আউন, এ আউন, এ মোহাম্মদ, তোমরা যে আমার দুই পোলা যাইতেছ, বলু কিন্তু তোমরা পরিচয় দিও না তোমরা কার কি লাগো। তোমাদের পরিচয় একটাই, গোলামে রাসূল। কথা বলেন ঠিক না বেঠে? যাও তোমরা
যুদ্ধের মাঠে যাও। এই দুই বাচ্চারে যুদ্ধে পাঠাই দিছে, মাঝখানে হলো আব্বাস। ইন দি মিন টাইমে যুদ্ধ শুরু হয়ে গেল। দুই ছোট্ট সন্তানের সাহসিকতা দেখে তারা নবীর বংশকে ধ্বংস করার জন্য তাদেরকে আক্রমণ করলো। ঘোড়া দূরতে ঘোড়া পেরেশান, দুইটা বাচ্চা মাটিতে পড়ে গেছে, আর বিয়াদব এসে তাদের উপরে চেপে বসে গেছে। আর দুইটা বাচ্চা অন্য কোনো ডাক দেয় না, শুধু একটা ডাক দিছি, ইয়া হুসাইন। এই কথা বলার পরে তা এই দুইটা সন্তানের মা জৈনব দৌড়াইয়া গেল। দুইটা সন্তান যাইয়া দেখে মাঠে পড়ে আছে। দেখেন, আমার মা যদি এই মুহূর্তে দেখে আমার গলা কেটে ফেলছে, আমার মা কি হাসবে না কানবে? গভীর মনোযোগ, হৃদয় ফাইটা যায়। ও ভাদুগরবাসী, কেমন মা, কেমন সন্তান, কেমন ভালোবাসা। কারবালার জমিনে দুইটা সন্তান মাটিতে পড়ে আছে। মা দুঃখিনী, দুইটা সন্তানকে মায়া কইরা বুকে ধরে নাই, দুইটা সন্তানকে মায়া কইরা কোলে তুলে নাই। আল্লাহু আকবার। এই দুইটা সন্তানকে মায়া কইরা বাড়িতে নিয়ে যায় নাই। দুইটা সন্তানকে দুই পাশে শোয়াইছে। ডান পাশে একজনকে শোয়াইলো, বাম পাশে আরেকজনকে শোয়াইয়া কারবালার মরুভূমির মাটির ভিতরে মা দুঃখিনী মাঝখানে শুয়ে গেছে। শুয়ে আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ, আমার কলিজার টুকরা হকের জন্য জীবন দিয়েছে, তবে তোমার নবীর আদরের দুলালি মা ফাতেমার কাছে আমার প্রশ্ন। ফাতেমা গো, যুদ্ধের ময়দানে আমি জৈনব শুয়ে গেলাম, আমার দুইটা সন্তানকে আমি ধরে রাখি নাই। হুসাইন তোমার সন্তান, হুসাইন ময়দানে আসার আগে আমার সন্তান দুইটার আমি কুরবানি দিলাম। দেখেন, ডাক দিয়া বলেন, তোমার সন্তান হুসাইন মাঠে আসার আগেই আমার সন্তানটারে আমি ময়দানে পাঠালাম। আমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। আমি যেন ফাতেমার সামনে বড় মুখ কইরা বলতে পারি, হকের জন্য হুসাইনের পক্ষে আমার সন্তান দুইটা জীবন দিয়েছে। ওই মুহূর্তে লাশ দুইটাকে ঘোড়ার উপরে তুলিয়া বাড়ির মধ্যে যখন নিয়ে আসলেন, 9 মুহররমের রাত, ওই মুহূর্তে হযরতে আব্বাস ডাক দিয়া বলে, আকা, চোখের সামনে দুইটা সন্তান চলে গেছে। আকা, কারবালার ঘটনা খুব হৃদয়বিদারক। ডাক দিয়া বলে, ও আকা, কারণ আবুল হাসান ফজল আব্বাস উনি বলেন, হ্যাঁ আকা, কোনদিন হুসাইন ভাই বলে নাই। আকা, চোখের সামনে আউন চলে গেল, নিষ্পাপ সন্তান। চোখের সামনে মুহাম্মদ চলে গেল, নিষ্পাপ সন্তান। আমি কেমনে বসে থাকি? ইমামে হুসাইন ডাক দিয়ে বলে, আব্বাস, তুমি হইলা আমার মূল সেনাপতি, তুমি যদি চলে যাও কেমনে হবে? এবার আব্বাস এমন একটা উত্তর দিছে, ও আকা, সৈন্য যদি না থাকে সেনাপতি থাইকা লাভটা কি? সৈন্য ছাড়া সেনাপতির কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ আব্বাস, তোমাকে আমি দিব না, তুমি যেতে পারো না। আব্বাস ডাক দিয়ে আমারে বারণ করবেন না, আমাকে যেতে দেন, আমি চলে যাব কারবালার জমিনে। ওই মুহূর্তে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ঠিক আছে, তুমি যাইবে, না গেলে মদিনার নানা কষ্ট পাবে। হকের জন্য ঘরে বসে থাকা যায় না, লড়াই করতে হয়। ও আব্বাস,
তুমি যাইবা, কোনো অসুবিধা নাই, তবে মস্কের ভিতরে এক ফোঁটা পানিও নাই। তুমি ওই মাঠ থেকে, ফুরাতের প্রান্ত থেকে এক ফোঁটা পানি নিয়ে আসবে। সখিনা ডাক দিয়া বলে, হ্যাঁ আব্বাস, সবাই শহীদ হয়ে যাচ্ছে, মস্কের ভিতরে পানি নাই, একটু মেহেরবানি করে যায়া ফুরাত থেকে পানি নিয়ে আসেন। এবার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরে চলে গেল। যেই মাত্র ফুরাত নদীতে গেল, এত বড় পানির থলে নিল, নিয়ে সুন্দর করে পানিটা ভরলেন। ভরার পরে বিয়াদবরা তাকায় দেখলেন পানি নিয়ে যাইতেছে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, যেই মাত্র ওরা তাকায় দেখলেন পানি নিয়ে যাইতেছে, ঠিক ওই মুহূর্তে বিয়াদবরা আব্বাসকে আক্রমণ করলো। এমন ভাবে আক্রমণ করলেন, আব্বাস ডাক দিয়ে বলে, আমার আক্রমণ করিও না, যদি আমার সঙ্গী যুদ্ধ করতে মনে চাই তাইলে আমি ওয়াদা দিয়েছি পানি নিয়ে যাব, মেহেরবানি করে সুযোগ দাও, আমি যেন পানিটা পরিবারের কাছে পৌঁছাইয়া দিতে পারি। এই বিয়াদবরা মানে নাই, না মাইনা আব্বাসের সঙ্গে তর্কে জড়াইয়া গেল, এমন ভাবে অ্যাটাক করলো। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল সেনাপতি আব্বাস, এবার সেই সেনাপতি হিসাবে তারে সুযোগ পায় অ্যাটাক করলো, কিন্তু উনিও বীরের মতন দাঁড়ায় গেল। ওই মুহূর্তে উনি বাড়ির দিকে যাই, বিয়াদবরা অ্যাটাক করলো। একটা বিয়াদব এসে এমন জোরে একটা কূপ মারলেন, কোপ দেওয়ার পরে তার হাতটা, ডান হাতটা কেটে ফেলাইয়া দিল। যেই মাত্র কেটে ফেলাইয়া দিয়েছে, তখন তিনি তলোয়ারটা বাম হাতের মধ্যে নিয়ে গেছে, বাম হাত দিয়ে তাদের সঙ্গে লড়াই করতেছে। চোখের মধ্যে সকিনার তৃষ্ণার্ত চেহারা, কতক্ষণ বাড়ির মধ্যে যাবে, পানিটা দিবে, কিন্তু বিয়াদবরা যাওয়ার জন্য দেয় না। একটা বিয়াদব আইসা তার বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাতটারে সে ফেলে দিয়েছে। এই জন্যই আমি ওই গজলটা বলেছিলাম, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি, ঠিক না? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার, আমি তৃষ্ণার্ত নই, বানানো হয়েছে, ঠিক না? ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ওহে কুফা, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এ জিদি সীমারে, ঠিক না? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে,
সে মাথা কাটিল এজিদি সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে মুঝে কো ফাওয়ালো মুসাফির न समझो मैं आया नहीं हो बुलाया गया हो तीन बार को या हुसैन हाय रे या কেমন কারবালা নবীর আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি আর যেই নবী সৃষ্টি না হলে পানি হতো না ওয়ালা মিয়াকুন ফি যালিকাল ওয়াক্তি ওয়ালা লাউহুন লৌহ হতো না ওয়ালা কলামুন কলম হতো না ওয়ালা জিন্নুন জিন হতো না ওয়ালা ইনসুন মানুষ হতো না ওয়ালা সামা আকাশ হতো না ওয়ালা আরদুন জমিন হতো না ওয়ালা শামসুন সূর্য হতো না ওয়ালা কমারুন চন্দ্র হতো না আরে বেটা যেই নবী না আসলে তুই হতি না যেই নবী সৃষ্টি না হলে তুই জান্নাত কোনো পানি হতো না তরলতা হতো না যেই নবীর না হলে কিছুই হতো না ওই নবীর আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি কি জবাব দিবি আমার নবীর সামনে এ যুবক তোমাকে বলছি ব্রেন জাগ্রত করো বিবেক প্রসন্ন করো এত বড় বিয়োগান্ত ঘটনায় যদি তোমার মুখে হাসি আসে তুমি আসামি হয়ে যাবে আমার মন কি বলে জানো আমার মন বলে এই মুহূর্তে যদি কারবালা হতো বাদুগরে আলহামপাড়া আসতাম আইসা সলা লয়ে আইতাম সলা আন্না বলতাম যার যে টেহা আছে সব বাক্সত দেন সব জমি আছে বিক্রি করেন দলিল টলিল ফরে আগে বিক্রি দিয়ে জাফারের সহাতেলেন নিয়ে সব টেহা জমায় একটা বিমান ভাড়া করেন নবীর আওলাদের জন্য নাকি ওরা পানি বন্ধ করছে বাংলাদেশের পানি আকাশ দা উড়াইয়া নিয়া নবীর মোহব্বতে নবীর আওলাদের মুখে পানি দিয়ে দিতাম এই বাদুকের ভাইয়েরা জবান খুলে বলো ঠিক কি না বলো খোদা কি কসম নবীর আওলাদের মোহব্বতের নামই হলো ঈমান আহলে বাইতের মোহব্বতের নামই হলো ঈমান ওরা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে এদের আদর্শ রেখে গিয়েছে হকের জন্য সত্যের জন্য ন্যায়ের জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়ার নামই হলো সুয়াদে কারবালার চেতনা হাত তুলে বলেন ঠিক কি না বলে নবী
আপনাকেই বলছি, জাগ্রত হতে হবে। জীবন বারবার, মরণ একবার, আর একদিন তো মরে যাব, লড়ে যাব। তাহিরির বিরুদ্ধে কথা বলা সহজ, তাহিরি যেই ময়দানে গিয়ে সত্য বলার চেষ্টা করে সেখানে আপনার যাওয়া বড় কঠিন। আপনি হিংসা নয়, আমাকে দোয়া করুন, আর আমি দোয়া করবো আল্লাহ যেন আপনার একটা সন্তান এমন বানায় দেয় যেন অনেক বড় আলিম হয়ে সারা বিশ্ব জয় করতে পারে। হিংসা করে লাভ আছে, হিংসা করে লাভ আছে। মুরব্বীরা এখানে আছে, সভাপতি মহোদয় এখানে আছেন, সহসভাপতি মহোদয় আছেন, জিজ্ঞাসা করেন এতক্ষণ যে কথা বলেছি দলিলের বাইরে কি কথা বলেছি? যুক্তির বাইরে একটা কথা বলছি, প্রয়োজনের বাইরে একটা কথা বলছি। 1 ঘন্টা চলে গেছে মনে হয় যেন 10 মিনিট গেছে। কথা কোন ঠিক কিনা? আর সেই জায়গাতে 24 ঘন্টা তো 24 ঘন্টা গেছে, একের পর এক শহীদ হইছে। চোখের মধ্যে শুধুমাত্র রক্তের নিশানা, মস্কগুলো একদম শুকনা। সখিনা, জৈনব ওরা তাবুর ভিতরে পর্দা লঙ্ঘন করে না। ওরা কি আল্লাহকে মহব্বত করছে। এই জন্য আমি বলছিলাম যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। ঠিক না? শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ঠিক না? ওয়াজটা মিলছে নি শুরুর সাথে? প্রথম বলছিলাম আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? এরা কি মরা না জিন্দা? ওরা জিন্দা। এই ঘোষণা কি আমার নাকি আল্লাহ? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এখানে হলো এক কথা। 2 নম্বর কথা হলো ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যুবক, আল্লাহ বলছেন তোমরা মুখে বলিও না, আবার মনে মনে ধারণাও করিও না, আমার পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাই তো হুসাইন বলছে আমি মরে গেছি এমন নয়, জিন্দা হয়েছি। সুবহানাল্লাহ বলেন না জোরে করে? তাইলে সেই পথে মরলে কি লাভ না লস? হকের পথে মরলে জীবন দিলে কি লাভ না লস? এই লাভ আমরা চাই কি চাই না? এবার আব্বাস এক হাত কেটে ফেলে দিছে, হাতের মধ্যে আরেকটা তলোয়ার নিয়েছে। নেওয়ার পরে আবার ওই তলোয়ার দিয়ে যুদ্ধ শুরু করলো। আমরা দেশে তো শরীর থেকে রক্ত ঝরবো, 1 ফোঁটা ঘামিত আমরা জড়াইতাম চাই না। আজকে এত বড় কঠিন ঘটনা বর্ণনা করতেছি, এক একজনে কালার কোলার খুললা, শার্ট মাট খুললা, গরমের যন্ত্রণা যেমনে বইছে, মনে হইছে যে বাপরি বাপ, বাপরি বাপ, সরায় বরায় যে বইছে, কোনদের মানে কত যে কষ্ট। আর যারা রক্ত দিছে কেমন লাগে? যারা রক্ত দিছে ওই মাঠটা কি সহজ ছিল না কঠিন ছিল? এই যে গামতাছি, টিস্যু দিয়ে বারবার মুছতাছি, এই যে দেখেন মরুভূমির বালুর মধ্যে, নিচে দা বালুর মধ্যে সূর্য লাগলে তাপ কি বাড়ে না কমে? এমন মরুভূমির বালু, তৃষ্ণার্তে কাতর, ফুরাতের পানি বন্ধ, মস্ক খালি, মহিলারা তাবুর ভিতরে, চোখে রক্তের চিহ্ন, একের পর এক শহীদ হচ্ছে। আলী আকবর নাই, কাশেম নাই, নূর হুর নাই, এরপরে আউন নাই, মুহাম্মদ নাই। এখন আব্বাসের পালা। আব্বাস হলো ইমামে আলী মুকামের ভাই, কিন্তু কোনোদিন ইমামে হুসাইনকে ভাই বলে ডাকে নাই, সবসময় ডাকছে আকা আকা আকা। কিন্তু বলছে হে আব্বাস তুমি যদি চলে যাও, আমার তো সেনাপতি নাই। সে বলতেছে সৈন্য যদি চলে যায় সেনাপতি থেকে লাভটা কি? এবার তিনের 1 হাত চলে গেছে, এরপর আরেক হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, সেই হাত দিয়ে আবার যুদ্ধ শুরু করে দিয়েছে। বিয়াদবরা ওই হাতটাকে কেটে ফেলেছে। শুধুমাত্র তাই নয়, 2 হাত কাটার পরে দাগ দিয়া কামড় দিয়া ওই তলোয়ারটারে ধরছে। জোরে কি সুবহানাল্লাহ কইবেন না? এই বিয়াদবরা প্রধান সেনাপতি পাইয়া তারা ক্ষান্ত হয় নাই। ডান হাতটারে কেটে ফেলার পরে বাম হাত কেটে ফেললো, মুখটাতে নিল। নেওয়ার পরে ইমামে আলী মুকাম তাহার ভাই আব্বাস তিনি তো দৌড়াইয়া ওই মাঠের মধ্যে যখন এই অবস্থার সম্মুখীন হলো,
ওই মুহূর্তে তিনি তার একটাই চিন্তা, বুকের মধ্যে পানি বাইন্দা রাখছে, কোনো রকম ভাবে যাইয়া সখিনার হাতে পৌঁছাতে হবে। বিয়াদবরা মানে না, এই বিয়াদবরা ইমামে আলী ওই ইমামে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন দেখতেছে বাড়ির দিকে শুধু যায়, যতই আঘাত করে বাড়ির দিকে যায়, এক হাত কাটছে বাড়ির দিকে যায়, কোনো প্রতিবাদ নাই, দুই হাত কাটছে বাড়ির দিকে যায়, তার একটাই চিন্তা, নবীর আওলাদের মুখে পানি ঢেলে দিতে হবে। আমি ওয়াদা করে এসেছি ফুরাতের পানি নিয়ে আমি পৌঁছাইয়া দিব। এ আমার যুবক ভাইয়েরারি, ও যুবক ভাইয়েরা, এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাই। ওই বিয়াদবরা একটার সঙ্গে পরামর্শ করে, যেহেতু সে বাড়ির দিকে যাইতেছে, তার দুইটা চোখে অন্ধ করে দাও, তাইলে বাড়ির রাস্তা আর খুঁজে পাবে না, বাড়ির রাস্তা আর খুঁজে পাবে না। নবীর প্রেমিক খেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। নবীর প্রেমিক খেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, প্রেম করেছে আইয়ুব নবী, তাহার প্রেমের রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। নবী প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুললা দিলটা খুললা কন্যা আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলো আল্লাহু আকবার, মহব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ। ওই আব্বাস দুইটা চোখের ভিতর থেকে দুইটা চোখ টার্গেট করলো, একটা চোখের ভিতরে তীর ঢুকাইয়া দিল, এই চোখ দিয়ে রক্ত বের হতে হতে আরেকটা চোখ রক্তের মাধ্যমে বন্ধ হয়ে গেল, আর রাস্তা দেখে না, আর সামনে যাইতে পারে না। এ ভাদুগরবাসী, ও ভাদুগরবাসী, এই ঘটনাটা কারা গড়াইল রে? মুনাফিক মুসলমান। সমাজের ভিতরে সব চাইতে বড় দ্বন্দ্ব লাগাই মুনাফিক মুসলমানরা। ইসরায়েলের গোষ্ঠীরা ফিলিস্তিনের মসজিদের মধ্যে রমজানে গুলি কইরা মুসলমান মারে। অনেক ক্ষমতাধর মুসলমানরা আমেরিকার লগে তলে তলে সম্পর্ক করে। এই মুনাফিকদের কাছেই তো রাজত্ব ছিল, কথা কোন ঠিক কিনা? আজকে এইগুলো খ্রিস্টানদের দখলে কেন গেল?
মুনাফিক ঘরের শত্রু ঘরের ভাই, ওই মুনাফিক হইয়া ঘরের কথা ওই বেঈমানের কাছে লাগাইয়া দেয়, ফাঁকে দিয়া মুসলমানদের দুর্বলতা পেয়ে যায়। ওরা দেখবেন ফিলিস্তিনে এবারও রমজানের মধ্যে আইসা গুলাগুলি কইরা মানুষ মাইরা ফেলাইছে। ছোট ছোট বাচ্চাগুলা দৌড়াইয়া যাইয়া বুলেটের সামনে কে আমারে মার, আমারে মার, আমারে মার, এইভাবে যাইয়া বুকটা ফাইটা দেয়। একটা বাচ্চারে এমন ভাবে একটা বুলেট মারছে, বাচ্চাটা তখন কান্দা কান্দা কয়, তুই আমারে বুলেট মারলি, আমি তোরে কিছু কমো না, তবে তোদের ব্যাপারে আমার আল্লাহর কাছে বিচার দিমু। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। কেউ আছে টাকার বান্ডিল পাইয়া নিজের ঈমান বিক্রি কইরা ফালাই, আবার কেউ আছে নিজের রক্ত দিয়া জীবন দিয়া ফালাই কিন্তু ঈমান দেয় না। কথা বলেন ঠিক কিনা? ওই ইসরায়েলের গুন্ডা বাহিনী এজিদ বাহিনীদেরকে জানাইয়া দিতে চাই, তোমরা যতই ফিলিস্তিনের মসজিদ আইসা মসজিদে আকসার মধ্যে আইসা গুলি মারো না কেন, তোমরা বহুত বছর ধরে গুলি মারতেছো দখল করবার লাগা, কিন্তু মনে রাখবা মুসলমানদের রক্তের শেষ বিন্দু থাকার আগ পর্যন্ত এই মসজিদ দখল করা সুযোগ তোরা গুন্ডা বাহিনীরা পাবি না। কথা বলেন ঠিক কিনা? ও নিজেরা নিজেরা লেগে গেছে, ইডি তো হিডা, হিডাই তো হিডা, হায় হায় হায়, এই এজিদের চরিত্র আয়া ফুরছে, নিজেরা নিজেরা লেগে গেছে। হ্যাঁ ভাইজান, ওই বাদুগর বসি কষ্ট হইতেছে আপনারা, আর একটু সামনে যাওন যাইব, লাস্টে জিকির হইব না ইনশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ কোন আপনারা যে মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছেন এত কষ্ট কইরা, এই গরমটার ভিতরে যেমন এইটা আজকে এইটা মাডো এরি হেতে নন আছেন, এর হেতে তো নিলে মোটামুটি এই মানুষটি চাইল্লা চুল্লা বইতালে কিল হিসাব করে মোটামুটি 10-12 কারি লাগলো হইলে কথা কোন ঠিক না বেঠে? যাক হ্যাঁ আওয়াজে ঠান্ডা লাগে, এটা একটা হালকা ফাম হয়ে দিস, আমি আমার তো গরমে মরে যেতেছি গা, হেরা ঠান্ডা লাগে আর আমার গরমে আমি মরতেছি, হেরা হইন না আরাম লাগতেছে। তবে কথা সেটা না, কথা হইলো আজকে আমরা যে ময়দানে আসছি ওয়াদা কইরা যাবো সত্যের জন্য, সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিকে। আপনার ডাইনে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু কেউ নাই। অন্তর যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ আছে না নাই? রক্ষা করার মালিক কেডা? 72 জন শহীদ হইছে, মাত্র 72 জনের জন্য কি 80,000 সৈন্য লাগে? লাগছে কি লেগিয়া? এর গায়ের জোর দেখাইছে অস্ত্র দিয়া, আর নবীর আওলাদ ইমানের জোর দেখাইছে প্রেম দিয়া। কথা কোন ঠিক কিনা? আমার অস্ত্র নাই বাপরে বাপ, আমি মারামারি যেই ডরন ডরাই, কিন্তু হকের জন্য আমি এক বেটা 5 বেটা হয়ে যাই গা। এটা আমার একটা আগের থেকে অভ্যাস। আমি জানেন না, একটা মহিষের মতো সেং সিংয়ে সেত আছে শরীরের ভিতরে, অক্ষর মনে যে বালা তাহিরি এমন নরম মানুষ রে, যখন বাবা শরীরের মধ্যে কারেন্টটাই ঘুরে তখন আমি আবার কেউ চিনি না, কারণ আমার আপনি মারেন আর গালি দেন, আমি আপনার কিচ্ছু কইতাম না, কিন্তু আপনি নবীর বিরুদ্ধে কথা কইবেন, সাহাবীর বিরুদ্ধে কথা কইবেন, আহলে বায়তের বিরুদ্ধে কথা কইবেন, আমি কিন্তু আপনারা ছাড়তাম না। আমার ফোলাফান্ডি কইরে, ফোলাফান্ডি আছে রে, হ্যাঁ এই মিলাদুন নবীর ফোলাফান্ডি যেই কষ্ট করছে এই কি রে শেখ সাদি রে, আরে শেখ সাদি রে কইতা, আরে এবার কি জুলুস হইব নাকি? আপনারা ঘুমিতে উঠেন পরে, ঘুমের থেকে একটু আগে আগে উঠতেন আর কি। আমরা তো রাত্রে আয়ে পড়ি, আপনারা বাইরে ডাল ভাত খাইবার লেগে, আপনারা সকালবেলা একটু আগে উঠে যান গা, ওই দিন তাড়াতাড়ি ঘুমাই যান গা, সকালবেলা ফজর নামাজটা যায় পড়বাইন মসজিদ, টাইম মতো ফুইরই হিয়ানো থাককে নাস্তা যুদ্ধরা পারেন খাইলেন। আর এটা তো একটা আনন্দ, নবীর আগমনে যদি নবীর আগমনে আনন্দ করা, এটা কি দলিল দরকার আছে?
ইতার আগে দলিল টলিল দিতাম, ওনার দেই না, দলিলের কত দিব। ওখানে একটাই কথা যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর আগমনে, শুভ আগমনে আমরা জুলুস করবো, আনন্দ রেলি করবো, হাতে পতাকা থাকবে মোহব্বতের, ইয়া নবী সালাম আলাইকা থাকবে, নবীর সম্মান গাইমু আর আটমু। আমরা কি নাচানাচি করি? তো এই যে আমরা যাইছেন কি তাইটা আইছেন না, যাওয়ার সময় কি লাইন দিয়ে বাড়ি যাইতেন না? এটা লাগে কি দলিল লাগবো? বাজার থেকে দল বাইন দায়িত্ব যান, দলিল খুঁজেন না। নবীর আগমনে আপনারা আমরা একটু হাঁটমু, হাইটটা নবীরে সালাম দেবো, দুরুদ সালাম পড়মু। এটা তো আল্লাহ নিজেই কইয়া দিছে, তোমরা নিয়ামত পাইলে আনন্দ করো। কথা কন ঠিক না বেঠি? তাহলে এবারই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসটা ওইবনিও। তো এবার ইনশাআল্লাহ আমরা শহরেই করবো, ইনশাআল্লাহ গণ ইনশাআল্লাহ আমরা শহরেই করবো। আর যারা এই ঈদে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মনে কষ্ট অনেকের, এই কষ্টটা নিয়েন না, আর কত ঠেলাঠেলি করবেন। এবার মিল্লা জিল্লা চলেন, কারণ আর ধাক্কা থেকে কি হইব, দিন শেষে ক্ষতি হইলে আপনার হইব নাইলে আমার হইব। কথা কন ঠিক না বেটে? তো ইতা না কইরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আমরা আনন্দ রেলে আমরা সবাই মিললেই করবো, ঠিক কিনা? আপনারা যদি ভালো না লাগে ওদের ঘুমাইতে হয়, ওইদিন রেস্ট করেন। আমরা রোদ্রের মধ্যে একটু ফুরি, টিয়া পয়সা খরচ করি, যাই করে আমরা গেল, অসুবিধা নাই, কিন্তু কোনো বাধা বোধা দিয়ে না। ইত্তা ভালো না, ইতা আগে চলছে, এখন ইতা চলে না। এখন হইলো কি উলামা একরাম মিল্লা থাকতে পারলে হয়তো আপনারা বুঝায় আমরা নিবেন, নাইলে আপনারা বুঝা আমরা কাছে আসবেন। ইতারে কেরারে পড়ছে ওইটা বাসটা ভাঙছে। তোমরা কি কইছে বাসের উপর উঠবার লাগিয়া বেটার ফর্দারে সিরা বাপডাই যাচ্ছে, জরিমানা দেওয়ার লাগবো না আমার। ওই এ আসতে ফর্দা সিরা যায় বইতাছে, হুজুরে বলে দেখা যায় না, কত উপরে হুজুর বইছে, হুজুর দেখা যায় না। যাক, আপনার কি কষ্ট হইতেছে? এখন কি দূরত্ব রাখার দরকার আছে? ওইলে আমারে বুঝায় নিবেন, নাইলে আপনি বুঝা আইবেন। কথা কি ঠিক আছে? যাক, এগুলা আর ধাক্কা ধাক্কি দরকার নাই। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা সবাই সম্মিলিতভাবে, এই যে আজকে যে লোকটি আইছেন, এই লোকটি তো রুডে আটলে প্রায় দুনিয়ার লোক হয়ে যাবে না। তো এই জন্য আপনারা ওই দিনে ঘুমায়েন না, ওই দিন আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সবাই রে লইয়া নবীর আগমনে আনন্দ রিলি করবো ইনশাআল্লাহ। যেন কবুল করে, আমিন কন, আরো দরকার আমিন। যে কোনো বিষয়ে সবাই, সকল উলামায়ে কেরাম নবীর বিরুদ্ধে যখন কথা বলবে, কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আসেন আমরা সকলে মিলে প্রতিবাদ করি। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে দেখবেন এই ব্রাহ্মণবাড়িয়ার জায়গাটা অনেক সুন্দর হবে। আহলে সুন্নাতুল জামাত ব্রাহ্মণবাড়িয়া মনে করে এই বছরে একদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের একটি র্যালির মাধ্যমে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা যদি প্রতি বছর এটা উদযাপন করতে পারি, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার যে অনৈক্য আছে সেটা ঐক্য হয়ে যাবে, এবং যে দূরত্ব আছে সেই দূরত্ব কমে যাবে, উগ্রতার বিষ বাষ্প দাফন হবে, সম্প্রীতির মডেল তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ নিয়ে আমরা রাজপথে চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন একটু সামনে যাই। আপনারা কি মনে কষ্ট পাইছেন নাকি? রাগ করছেন নাকি? এবার ইনশাআল্লাহ জুলুস হবে তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাক, আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই যে আমরা 2 বছর ধরে করতেছি, কি ভালো লাগে না? সুন্দর লাগে না? ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। ভাইরা আমার, বলছিলাম ঈমানের জোর বেশি না টেহার জোর বেশি? তো ঈমান থাকলে বিজয় আছে না নাই? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা ফালাই দিয়েছে, এটা কি সাধারণ কোনো খবর? আরেকটা, এই চোখের রক্তগুলো বাসতে বাসতে এই চোখে পড়তে পড়তে তিনি মাটিতে পড়ে গেছে। এক বেয়াদব আয়েশা এই বুকের মধ্যে যে ইয়াটা ছিল, থলিটা ছিল পানির, ওই পানির থলির মধ্যে কি করছে, তীর মারছে। এই থলির পানিগুলা সব মরুভূমির বালু চুষে নিয়েছে। ওই পানি নবীর আহলে বায়াতের কলিজা ঠান্ডা হলো না, মরুভূমির বালু ভিজে গেল, কিন্তু নবীর আওলাদের শরীর ভিজলো না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্যই শুধু একটা কথা বলছিলাম ওয়াজের শুরুতে, কারবালার মাঠ শুধুমাত্র একটা মাঠ নয়, কারবালা হলো একটা পবিত্র শরীর থেকে রক্ত পড়ে এক সত্যের অস্তিত্বের ময়দান। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইরা আমার, যখন আব্বাসের চোখের ভিতরে তীর মারল, এই চোখটার ভিতরে তীরের আঘাতে রক্ত মুবারক আয়েশা একবারে বন্ধ হয়ে গেল। বুকের ভিতরে তীর মারলো এমন জোরে, একটা ইয়া আকা ইয়া ডাকটা মারছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে ওই ভাইয়ের আওয়াজটা যখন আসছে, তিনি আর ঘুরে থাকতে পারে নাই। আপনারা জবান খুলে বলেন, আলী মুকামের কানের মধ্যে বেলায়েতের জোর আছে না? না, এমন
এমন ভাবে যাইয়া দেখতেছেন আব্বাসের বুকের মধ্যে পানির তলি পানি নাই, একটা হাত ছিল হাত নাই, আরেকটা হাত চলে গেছে, আর চোখের ভিতরে এমন একটা চোখ আছে, এই চোখের ভিতরে তীর ঢুকে আছে, আর একটা চোখের ভিতরে রক্ত পড়ে চোখটা বন্ধ হয়ে গেছে। এবার ডাক দিয়া বলে আকো ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আব্বাসের কাছে বসলেন, বৈশা ডাক দিয়া কয় দেখছনি তোমারে তারা কেমনে আঘাত করেছে? কয় আমি দুঃখ করি না। এবার ডাক দিয়া বলে তোমার কোনো ওসিয়ত আসেনি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে তোমার যেই অবস্থা রক্তকরণ হইতেছে মনে করি তুমি শাহাদাতের নজরানা পান করে ফেলবে, আমার কাছে তোমার কোনো ওসিয়ত আসেনি। একটা ওসিয়ত করলো, ও হুসাইন ও আকো আমি যদি এই জায়গার ভিতরে শহীদ হয়ে যাই আমার লাশটাকে সকিনার কাছে নিয়েন না, আমার লাশটাকে শহর বানুর কাছে নিয়েন না, কারণ আমি এদের কাছে ওয়াদা করে এসেছি ফুরাতের পানি নিয়ে তাদের মুখে ঢেলে দিব, কিন্তু ওরা আমারে পানি নিতে দেয় নাই, আমি ওয়াদা রক্ষা করতে পারি নাই। আপনি কথা দেন আমি মারা গেলে আমার লাশটা আমাকে ওই জায়গার মধ্যে নিয়ে যাবেন না, কারণ আমি কথা দিয়ে কথা রাখতে পারি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঠিক আছে আমি তোমার কথা রাখবো, তবে তুমি আমার একটা কথা রাখবানি। এবার আলী ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনি আমাকে কি বলবেন? আমি কি বলবো, আমি তো কিছুই জানি না। এবার ডাক দিয়ে বলে ও আব্বাস তুমি তো কোনোদিন আমাকে হুসাইন ভাই বলে ডাক দেও নাই, ইয়া হুসাইন বলে কোনোদিন ডাক দেও নাই, ভাই বলে কোনোদিন ডাক দেও নাই, সব সময় আমাকে ডাক দিয়েছো আকা বলে বলে ডাক দিয়েছো, আজকে মেহেরবানি করে আমারে একটা বার তুমি ভাই পেয়া ডাক দাও, আজকে আমারে একটা বার ভাই করে ডাক দাও। ইমাম ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আকা আপনার আমি ভাই পেয়া ডাক দিতাম, ও আকা গো আমি যেই দিন জন্ম হয়েছি আমার আম্মা আমারে বলেছে ওই দিন আমি সর্বপ্রথম আপনার কোলের মধ্যে উঠেছি, আমার মা আমাকে বলেছে যেই দিন আমি জন্মগ্রহণ করেছি সেই দিন আমার চোখ দিয়ে আমি আপনাকে সর্বপ্রথম দেখেছি। আমার একটা দাবি আছে, আপনারে যদি আমি আকা থেকে আপনার প্রস্তাব মতো ডাকতে হয় আমার তো মন চাইতেছে জন্মের পরে যেমন আপনারে প্রথম দেখেছি মৃত্যুর সময় যদি আপনারা আমি দেখে মরতে পারতাম। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই পানি দিলে নিবে না জ্বালা জোড়ায় না, দিলটা নরম কইরা কর না, আরে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জোড়ায় না, আরে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবকের দল ওই আলী মুকাম ডাক দিয়া বলি তোমার চোখের ভিতরে তীর ঢুকে আছে। দেখেন বেলায়েতের পাওয়ার কি, যেই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে তীরটা তুললেন আর চোখটা মুছে দিলেন, ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইমামে আলী মুকামের আর বেলায়েতের হাতের পরশ
আমার চোখের মধ্যে লাগতে দেরি হয়েছে, আমি এতক্ষণ আমি চোখ দিয়ে দেখি নাই, আমি ডাইরেক্ট আমার আকার চেহারা দেখতেছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আপনারা কি জোরে কি আল্লাহু আকবার বলবেন? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করে কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে নাই নাই, আব্বাস দুনিয়াতে নাই। ইমামে আলী মুকাম লাশ লইয়া বাড়িতে গেল, যাওয়ার পরে ডাক দিয়া বলে, ও শহর বানু, তোরা কই রে? আমার জামাটা দে, আমার কেউ নাই রে এই বব সংসারে। থাকলে কি আর কান্দি আমি কারবালার দানে, কেউ নাই রে আমার কেউ। এ থাকলে কি আর কান্দি আমি কারবালার দানে, আমার কেউ নাই রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে বন্ধুরে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা মুবারক গায়ে লাগাইলো। লাগাইয়া তিনি কারবালার জমিনে যাওয়ার সময় সকিনার একটা ডাক দিয়া কই, সকিনা আয় এদিকে আয়। ও মা কান্দো না, ও জয়নব বোন আমার, দুইটা কথা বইলা দিয়া যাই, আমার জয়নালের দেখে রাইখো। ও সকিনা, চোখের পানি ফালায়া কান্দো না। ওই দিকে দিয়া ওই মুহূর্তে ইমামে আলী মুকাম জামা মুবারক গুলো গায়ের মধ্যে লাগাইলো, লাগায়া জিহাদের ময়দানে চলে গেল। হকের জন্য জীবন দিলে আল্লাহ কি খুশি না বেজার? যেই মাত্র ময়দানে গেল, বিহাদবরা এমন ভাবে তারে ধাও করলো, ঘোড়ার উপর ইমামে আলী মুকাম, ঘোড়ার উপরে হযরতে আলী মুকাম, একের পর এক শহীদের রক্তের চিহ্ন দেখা যায়। পেটের ভিতরে পানি নাই, নিজের সন্তান ৬ মাসের বাচ্চা আলী আসগরকে তারা ক্ষমা করে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে, ওই ময়দানে যাওয়ার পরে বিহাদবরা এমন ভাবে আক্রমণ করলো, ঘোড়া থেকে নিচে ফেলে দিল। ৩৩টা বল্লমের আঘাত, ৩৪টা তলোয়ারের আঘাত লইয়াও ডাক দিয়া বলে, তোরা আমারে মারলি। বিয়াদবরা মুখের সামনে পানি আইনা কয়, পানি পান করবানি? কয়, তোর পানি লাগবে না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি আছে, পানি লাগবে না। তোরা চিনস নি আমি কেডা? আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা নাতি। এবার বিয়াদবদের ইমামে আলী মুকাম ডাক দিয়া বলে, একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। এ ভাদুগরের বাবা, আমরা কি এজিদি নামাজ পড়ব না হুসাইনি নামাজ? হুসাইনি ধারায় নামাজ পড়বেন। ইমামে আলী মুকাম নামাজ পড়েছে, মুনাফিকি ছিল না।
আর বিয়াদবরা কুফার নগরীতে নামাজ পড়েছে মুনাফিকে ভরা ছিল। এই জন্য ইমাম হুসাইন নামাজ পড়া বুঝাইয়া দিয়া গেছে আমি তাদের সাথে জামাত পড়ি নাই, কারণ তারা হলো দুশমনের রাসূল। আমি আলাদা জামাত কইরা দিয়া গেলাম, আমি নামাজটা পড়ছি আমার দয়াল নবীর সন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাদুগরে আলহামপাড়া, ভাদুগরে আলহামপাড়া আমাদের নাহার কমিশনার কাউন্সিলর সাহেবের ছোট ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব তিনি বলেছেন, উনি কই আনস না, এই যে মাঠের পাশে একটা জায়গা আছে না নাই, এই যে জায়গাটা আছে না নাই, এই জায়গার ভিতরে নাহার কাউন্সিলর সাহেবের ছোট ভাই শহীদুল ইসলাম সাহেব তিনি মসজিদের জন্য জায়গা দিয়েছেন। আজকে আমরা বসছিলাম ঘরে, উনি অত্যন্ত আন্তরিকতার সাথে এই জায়গাটা দিয়ে দিয়েছে। উনি বলছেন যে হুজুর কালকে যদি আপনারা হুজুররা কোন এটা দলিল দিতাম, কালকে দলিলটা দিয়া দিব। মারহাবা, আল্লাহ আরে রিসালাত শুহাদে কারবালা। ভাই খুশি না বেজার? আওয়াজটা আসতেছে বাবা, এটা বড় করে এখন না, খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন তো দেখি। আমরা মারহাবা গন, আরো জোরে গন মারহাবা। তাইলে এই মসজিদটা ওইতুনি, তাইলে আমরা এই মসজিদটা 20 দিনের ভিতরে আমরা করলাম ইনশাআল্লাহ। গনা কি ঠিক আছে নি? 20 সর্বোচ্চ 25 দিন। এরপরে যেদিন উদ্বোধন করবো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দরকার আসবো। মারহাবা গন, রাজি আছেন নি? আচ্ছা বাদুগর যে আমি গণ গণ আসি, আপনার মনে একটু বেজার হন না যে তাইন্ডি দিয়ে অনি ফতুই পাওয়া যায়? কি কোন নিয়ম নেরা তাইন্ডি দিয়ে অনি ফতুই পাওয়া যায়? তাইন্ডে তাই রে ভাই জন লোক বতেন তো আমরা তাই ওই অসুবিধা। আমি তো বাদুগররে আমার হুমুকদর মনে করি। সাহাবুল ফিস দর বাদুগর টুলু হুমুকদর মারাবাস ধরে কন্যা। আরে মাথা ফাটা বসকিনে ফাটলে একটা ফাটি শোন। কি রাগ করছে না? কেউ প্রজেক্টর কেটারে? আরে থাকতো লাইন না দে, পরে তখন সিরা লাইব। দিতাছি। আল্লাহু আকবার, জোরে কোন। আপনার কি আমার কথা বেজার হইছেন নাকি? আমি ওয়াজ কিন্তু এখানে রাখিয়া গেছি আজকে, একটু জিজ্ঞাসা করবেন তো 15-2 ঘন্টা কিন্তু হয়ে গেছে, মনে হয়েছে দূর সিনেমাই। তবে আবার 30 তারিখ আইতাছি নাসিরপুর, খেলা হইব না ইনশাআল্লাহ। এটা কি ফুটবল খেলা না প্রেমের খেলা? আবার উল্টা পাল্টা কইেন না, খেলা হবে কই আবার আমার ফুটবল খেলাটা লাগাই দিয়েন না। আপনারা লয়ে কিন্তু বেজাল আছে। নাসিরপুর বাদুগর উত্তরপাড়া নাসিরপুর ওই দেখছে কইছিন না হুজুর দিও না ফতি পাবন যা, আগের দিনও পাওয়া যায়, পরের দিনও পাওয়া যায়। তবে আজকে আমি এখান থেকে মাহফিল করে যাবো ডাইরেক্ট চট্টগ্রাম ফটিকছড়ি, ওখান থেকে মাহফিল করে আবার ডাইরেক্ট আমো আমনার বাদুগর ওই যে মাদ্রাসায়, বাদুগর মাদ্রাসায় আমাদের সকাল 10টায় 10ই মুহররম, 10ই মুহররম না শুহাদে কারবালা, আমরা যে গতবার যেটা করছিলাম আর কি, এটা ইনশাআল্লাহ করবো আমরা মাদ্রাসার ভিতরে। আপনারা ইনশাআল্লাহ সকাল 10টা থেকে যায়েন, আপনারা দাওয়াত করলাম ইনশাআল্লাহ কর না গেলে আও মাঝে মাঝে বিভিন্ন উপলক্ষে ওই আরেকটা পড়ছে কি তারে আজকে আম গাছ ভাঙছে সব ভাঙ্গাল আছে। যাক আল্লাহ কবুল করুক, আমিন কর। তো বাজান 30শে জুলাই বাদুগর উত্তরপাড়া নাসিরপুর মোড়ে হুসাইনি সুন্নি যুব সংগঠন যেখানে ওয়াজটা রাখছি, এখান থেকেই 2টা ঘটনা নতুন আনম আইনাবাড়ি এখান থেকে শুরু করুন। মারহাবা জোরে কর, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে গেছি বাংলাটা, ওই দিন গামু উর্দুটা। মারহাবা কর। এরপর আসেন 30শে জুলাই আমার বয়ানের টাইম হইল বাদ এশা। শান্তি চিন্নি আর কি কোনো কথা আছে? এখানে আরো বক্তা আছে, মাওলানা আব্দুর রহমান রেজভী
রেজবি সুনিয়াল কাদরি সাহেব আছেন, সুজন শাহ আছে, হাফেজ জুনাইদ সাহেব আছেন, সিয়াম সাহেব আছেন, এবং আজকের মাহফিলের মান্যবর সভাপতি পীরে তরিকত আল্লামা আলহাজ হাফেজ জাবেরুল্লাহ মানসুর মোল্লা মহোদয় আছেন। আপনারা সকলকে দাওয়াত করছি, এবং সহসভাপতি হাজী মোহাম্মদ মহসিন সর্দার সাহেব, মোহাম্মদ শানুমিয়া সর্দার সাহেব থাকবেন। আপনারা সবাই যাইবেন ইনশাল্লাহ। এশারের পর তো ঠিক না, আমি আসার আগে নামাজটা পড়ে মাইক জরম কিনলে গিয়া আমি আবার ওই দিন একটু হবিগঞ্জ যাবো, এই জন্য ওই দিন আবার আরেকটা টিপ আছে। মারাবা জোরে কর, বাদুগর একটা বাড়ি করে নিলাম নি, জাগা জোগা দিন না গেছে, টেয়াসারা দিবি নি, মারাবা জোরে কর কইতারি না, কারণ আওয়াজ ওরা কষ্ট বাজান, ওই যে রাস্তার একটু বেশি সুবিধা না তো, আমাদের সন্ধ্যা মন্দ হইলে একটু সমস্যা, এই জন্য চাই যে আর কত আমার কত যাবো একবার আই ফুটি। মারাবা জোরে কই না ইনশাল্লাহ, রাজি আছেন নিও? যাক আল্লাহ কবুল করুক, আমিন কোন। যাক ইয়া এই মসজিদরা কয়দিনের ভিতরে হইতো? এক সপ্তাহ আর 5 দিন বারাস না, 20 দিন, 20 দিন হইতো না, বাদ দে, ডালাইটা করলে সময় লাগবে। তাইলে আমরা আপাতত কেমনে করবেন এটা? টিন দিয়া, আপাতত টিন দিয়া। এটা উনি কই শহীদ সাহেব কই? ওনার আনো না কেন? এটি পরিচয় শহীদুল ইসলাম সাহেব লাগাই তো লাগাই, পৎকা নিতেছ কারণ ছিল না, তোমরা ক্যামেরা